হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এমটিএস 2023-এর যে ম্যাথসের সলিউশন সিরিজ স্টার্ট করেছিলাম তার শিফট নাম্বার 12। তো এর আগে আমরা 1 থেকে 11টা পর্যন্ত শিফট সলিউশন করে সেগুলো আমরা প্লেলিস্টে আপডেট করেছি, সেগুলো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আজকের যে শিফটটা সেটা পরীক্ষা হয়েছিল 6/9/2023-এর শিফট নাম্বার 3 হিসেবে। তো এইটা হচ্ছে সম্পূর্ণ বাংলায় সমাধান থাকবে, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। কোশ্চেন বাংলায় এবং ইংলিশে উভয় ল্যাঙ্গুয়েজেই থাকবে। তো আজকে শিফট নাম্বার 12-র প্রথম কোশ্চেন কী বলেছে দেখো। প্রথম কোশ্চেন আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থেকে আছে, যেখানে একটা পাই চার্ট দেওয়া আছে। দ্য পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট স্টাডিং ইন ডিফারেন্ট কোর্সেস ইন এ কলেজ। মানে একটা কলেজের বিভিন্ন যে কোর্সে কতজন বা কত পার্সেন্ট করে স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে বা পড়াশোনা করে সেইটার পার্সেন্টেজ দেওয়া আছে। যেমন বিটেকের টোটাল পড়ে হচ্ছে 16%, বিএতে 25%, এরকমভাবে বিএসসিতে 18%, এরকমভাবে আমাদের ডিমার্কেশনটা করা আছে। তারপরে কোশ্চেন বলেছে দ্য ডিগ্রি অফ মেজার্স অফ অ্যাঙ্গেল ফর স্টুডেন্টস স্টাডিং ইন বিবিএ। মানে বিবিএ যে কোর্সটাতে টোটাল কত স্টুডেন্ট পড়ে তাদের যে এই যে আমাদের যে পাই চার্ট দেওয়া আছে তাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো পাই চার্ট মানে হচ্ছে একটা টোটাল সার্কেল, আর এই সার্কেলটার টোটাল যে অ্যাঙ্গেল সেটা আমরা কত জানি, সেটা জানি 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখবো যে বিবিএ কত পার্সেন্ট আছে এখানে বিবিএ। তাহলে এখানে দেখো আমাদের বিটেক, বিএ, বিবিএ, বিসিএ প্রত্যেকটা যে কোর্সগুলো আছে সেগুলো প্রত্যেকটা পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে সেই পার্সেন্টেজগুলো মিলে হচ্ছে আমাদের টোটাল 100% হয়েছে। এই 100%-এর মধ্যে বিবিএ যেটা আছে সে কোর্সটা সেইটা হচ্ছে আমাদের দেওয়া আছে 8%। তাহলে টোটাল 100%-এর মধ্যে বিবিএ এইটার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8%, টোটাল 100%-এর মধ্যে। তো এখানে আমাদেরকে পার্সেন্টেজ বার করতে বলেনি, টোটাল ডিগ্রি বার করতে বলেছে। তাহলে 8-এর মধ্যে যদি 100-এর মধ্যে যদি 8 হয় তাহলে টোটাল ডিগ্রি আমাদের কত হয়, পায়ের ক্ষেত্রে 360 ডিগ্রি হয়। তাহলে এইটা হচ্ছে 360 ডিগ্রির কত অংশ সেটা বার করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে নিচের দুটো একটা শূন্য উপরে একটা শূন্য যদি কাটি, তাহলে 8 দিয়ে যদি 36-কে মাল্টিপ্লাই করি তাহলে 6 হয় 48, 8 হাতে থেকে 4, 3 24, আর 4 হচ্ছে 28। তাহলে এটা হচ্ছে 288 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 28.8 ডিগ্রি। এটা হয়ে যাবে আমাদের বিবিএর ক্ষেত্রে এই যে পাই চার্টটা আছে তার কোণ। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলেছে 46 এবং 99-এর মধ্যে মৌলিক সংখ্যার গড় কত। 2 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে আসন্ন মান বার করতে হবে। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে না, 46 থেকে 99 পর্যন্ত যটা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমাদেরকে প্রথমে লিখতে হবে। তাহলে 46 একটা কম্পোজিট নাম্বার, সেটা মৌলিক সংখ্যা নয়। তার জন্য 46-এর পরে আছে আমাদের 47 প্লাস 49-কে ডিভাইড করা যায়, 50-কে ডিভাইড করা যায়, 51-কে ডিভাইড করা 52, 53 হবে তারপরে আমাদের মৌলিক সংখ্যা। তারপরে 53-এর পরে হবে 59, তারপরে হবে আমাদের 61 প্লাস, তারপরে হবে আমাদের 67 প্লাস 71 প্লাস 73 প্লাস 79 প্লাস 81 হবে না 83 প্লাস 89 প্লাস 97। এই কটা হচ্ছে আমাদের টোটাল যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 46 থেকে 99 পর্যন্ত। তাহলে এই কটা টোটাল সংখ্যা যে কটা আছে সেগুলোর আমাদেরকে প্রথমে অ্যাডিশান বার করতে হবে। অ্যাডিশান বার করার পরে টোটাল কটা নাম্বার হচ্ছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তো টোটাল আমাদের যে অ্যাডিশান যদি করি তাহলে 7 আর 3 হচ্ছে 10, আর 9 হচ্ছে কত 19, আর একে হচ্ছে 20, আর 7 হচ্ছে 27, আর একে হচ্ছে 28, আর 3 হচ্ছে 31, আর 9 হচ্ছে 40, আর 3 43, আর 9 হচ্ছে 52, আর 7 হচ্ছে 59। তাহলে এখানে আমাদের বসলো 9, আর ক্যারি হলো কত 5। তারপরে 7, 5, 4, আর 5 হচ্ছে 9, আর 5 হচ্ছে 14, আর 6 হচ্ছে 20, 20 আর 6 26, আর 7 27, 26 আর 7 হচ্ছে 33, আর 7 40, 47, আর এটা হচ্ছে কত 53, 47, আর 8 হচ্ছে 55, আর এটা হচ্ছে আমাদের কত 63, এইটা হচ্ছে আমাদের 9, তার মানে হচ্ছে 72, আর 5 হচ্ছে আমাদের কত 77। তাহলে 7, 7, 9 এটা হচ্ছে আমাদের টোটাল সমষ্টি। আর এখানে কটা নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে টোটাল নাম্বার হচ্ছে 11। তাহলে এটাতে ডিভিশন করলে আমরা টোটালটা অ্যাভারেজ সেটা পেয়ে যাবো। তাহলে 7, 7, 9কে আমাদের ডিভিশন করতে হবে 11 দিয়ে। তাহলে প্রথমে যাবো 7 দিয়ে, তাহলে 7, 11, 77, 9 থাকে, তাহলে এখানে হবে 70। তাহলে হচ্ছে এখানে যদি একটা পয়েন্ট নিই তাহলে এখানে হবে 90, 8, 9 হচ্ছে 8, 11, 88, তারপরে মনে হচ্ছে 7.80 টাইপের কিছু একটা আসবে। তাহলে হচ্ছে আমাদের 70.80। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ 70.80 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 বলেছে এপ্রিল মাসে মিস্টার খান দেখেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যালেন্স সেটা প্রথম 24 দিনের জন্য হচ্ছে 5,600 টাকা, পরবর্তী 2 দিনের জন্য হচ্ছে
12,000 টাকা এবং মাসের শেষ 4 দিনে হচ্ছে 37,500 টাকা। তাহলে এপ্রিল মাসে তার দৈনিক গড় ব্যালেন্স কত? তো এখান থেকে আমাদের কী করতে হবে না, টোটাল যে ব্যালেন্সটা তার আসছে আমাদের হচ্ছে প্রথম 24 দিনের জন্য হচ্ছে 5,600 টাকা, তারপরে বলেছে এত টাকা, তারপরে বলেছে এত টাকা। তাহলে আমাদের প্রথম বার করতে হবে কি, তার হচ্ছে টোটাল ব্যালেন্স কত আছে সেটাকে আমাদের এপ্রিল মাসে যেহেতু 30 দিন থাকে, তাহলে সেটাকে 30 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে সেখান থেকে আমরা দৈনিক গড় ব্যালেন্সটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদেরকে বলেছে যে প্রথম যে 24 দিন সেই 24 দিনে প্রতিদিন তার ব্যালেন্স ছিল 5,600 টাকা করে। তাহলে 24 দিনে তার মোট ব্যালেন্স কত ছিল, তার মানে এখানে আমরা কী করব, 5,600 মাল্টিপ্লাইড বাই 24, এইটা করে আমাদের প্রথম 24 দিনে মোট ব্যালেন্স পাবো। তাহলে এখানে যদি ডিভাইড করি তাহলে 5,600কে আমরা প্রথমে মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 20 + 4 যদি আমরা করি তাহলে 20 + 4 এরকমভাবে মাল্টিপ্লাই করবো ভেঙে ভেঙে। তাহলে এখানে 56কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত পাবো, তাই এটা পাবো আমরা 112, তার সাথে হবে 0 আর হচ্ছে 4 × 6 = 24, 4 যখন 4 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে হাতে থেকে 2, 4 × 5 = 20 আর 2 হচ্ছে 24, তাহলে এখানে পাবো আমরা 244। তাহলে এটা যদি যোগ করি তাহলে 4, 6, 3, 1, তাহলে এইটা পেলাম আমরা কত, 1, 3, 6, 4 আর এখানে 2টো শূন্য এক্সট্রা ছিল তার জন্য 0, 0, এইটা পেলাম আমরা এখানকার, মানে প্রথম 24 দিনের হচ্ছে তার টোটাল ব্যালেন্স। তারপরে আমরা কি দেখব, তারপরে পরবর্তী 2 দিনের জন্য তার ব্যালেন্স সেটা ছিল 12,000 করে। তাহলে টোটাল 2 দিনের ব্যালেন্স কত হবে, 12 × 2 হচ্ছে 24,000, তাহলে প্লাস 24,000। তারপর বলেছে শেষ 4 দিনে তার ব্যালেন্স হচ্ছে 37,500 টাকা। তাহলে শেষ 4 দিনে মোট ব্যালেন্স কত হবে, 37,000, 500কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4, 5 হয়, 2টো শূন্য থাকলো, তারপরে হচ্ছে 4, 5 = 20, 0 হাতে থাকে 2, 4, 7, 28 আর 2 হচ্ছে কত, 30, 0 হাতে থাকে 3, তারপরে 4, 3, 4, 12 আর 3 হচ্ছে 15, তাহলে এইটা হচ্ছে আমাদের এত টাকা হয়ে যাবে আমাদের হচ্ছে শেষের 4 দিনের জন্য তার টোটাল ব্যালেন্স। তাহলে এইগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল ব্যালেন্স কত পাবো, দেখো টোটাল ব্যালেন্স পাবো 004,803, এইটা হচ্ছে আমাদের 30 দিনের টোটাল ব্যালেন্স। তাহলে এটাকে যদি আমরা 30 দিয়ে ডিভাইড করি তাহলে দৈনিক ব্যালেন্স পেয়ে যাবো। তাহলে এটা গেল। তাহলে এবার যদি ভাগ করি তাহলে প্রথমে 30 আছে, তার মানে 10 দিয়ে ভাগ যাবে, তারপরে 8 আছে, তার মানে হচ্ছে আমাদের 3, 2 হচ্ছে 6, তারপরে হচ্ছে 24 হবে, তার মানে হচ্ছে 3, 8, 24, তার মানে তার সাথে হচ্ছে একটা 0, তার মানে 10,280 টাকা হয়ে যাবে আমাদের তার গড় দৈনিক ব্যালেন্সের পরিমাণ, যেখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 বলেছে কবিতা আসল দামের উপর 30% ছাড় দিয়ে একটি টেবিল কিনেছে। তিনি কেনা দামের থেকে 48% বৃদ্ধি সহ যদি এটি বিক্রি করেন তাহলে নতুন বিক্রয় মূল্য এবং আসল বিক্রয় মূল্যের মধ্যে শতাংশের পার্থক্য কত হবে। তাহলে বলেছে যদি আসল মূল্য যদি 8,000 টাকা হয় তাহলে কবিতার লাভ হিসেবে কত অতিরিক্ত টাকা পেয়েছেন সেটাও আমাদেরকে নিউমেরিক্যাল ভ্যালুটা বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে 3টি জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে আসল যে দাম, অর্থাৎ দোকানে যে দামটা দেওয়া থাকে সেটা আমরা বলি এমআরপি। তাহলে এমআরপির উপর 30% ছাড় দিয়েছে, তার মানে এমআরপি যদি 100 হয় তাহলে সেটা 30% ছাড় দিয়েছে, তাহলে তার কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস হবে 70 টাকা। 100 টাকা যদি 30% ছাড় হয় তাহলে সেটা 30 টাকা দাম হয়। তাহলে বলেছে এইচপি বা বিক্রয় মূল্য কত হবে, 48% বৃদ্ধি সহ বিক্রি করেছেন। তাহলে 70%-এর সাথে 148% মাল্টিপ্লাই করবো, যেহেতু আমাদের 48% বৃদ্ধি মানে 100 + 48, তার মানে হচ্ছে 148। তাহলে 0, 0 কাটলো, তাহলে এখানে কত হবে দেখো, এখানে হবে 27, 56, 6 হাতে থেকে 5, 4, 7, 28 আর 5 হচ্ছে কত, 33, 3 হাতে থেকে 3, 7 থেকে 7 আর 3 হচ্ছে 10, তার মানে 1036 ডিভাইডেড বাই 10, তার মানে এটা আমরা পেয়ে যাবো কত, 103.6, এইটা পেয়ে যাবো আমরা তার বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে নতুন বিক্রয় মূল্য এবং আসল মূল্যের মধ্যে শতাংশের পার্থক্য কত। নতুন বিক্রয় মূল্য মানে কত, 103.6, আর আসল মূল্য মানে আমরা পেয়েছিলাম হচ্ছে ধরেছিলাম 100। তাহলে এইটার মধ্যে ডিফারেন্স কত, 103 থেকে 3.6 থেকে যদি 100 বাদ দিই তাহলে আমরা ডিফারেন্সটা কত পেয়ে যাবো, 3.6। তাহলে অপশন নাম্বার ডিতে একটাতে আমাদের 3.6 আছে, যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে যদি আমরা যে ডিজিটাল যে ভ্যালুটা চেয়েছে সেটা যদি বার করতে চাই তাহলে আমাদেরকে এখানে বলেছিল যে আসল মূল্য যদি 8,000 টাকা হয়, আসল মূল্য 8,000 টাকা মানে আমাদেরকে এখানে 100-এর যে ভ্যালু সেটা দেওয়া আছে 8,000 টাকা। তাহলে বলেছে কবিতা লাভ হিসেবে কত অতিরিক্ত টাকা পেয়েছেন। তাহলে লাভ হিসেবে অতিরিক্ত পেয়েছেন কত, 3.6%। তাহলে এই 8,000 টাকা 3.6% বার করলেই আমরা সেটা নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 8,000 মাল্টিপ্লাইড বাই 3.6%, পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে ডিভাইড, আর এখানে দশমিক ছিল সেই দশমিকটা তোলার জন্য আবার এক্সট্রা একটা 10। তাহলে উপরে 3টে শূন্য, নিচে যদি 3টে শূন্য কাটি তাহলে 8 মাল্টিপ্লাইড বাই 36 করলে কত হবে, 6 × 48, 8 হাতে থেকে 4, 3 × 4 12, 3 × 24 আর 4 হচ্ছে 28, তাহলে এইটা হয়ে যাবে 288 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডি 3.6% এবং 288 টাকা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 বলেছে 2 বছরে 24,000-এর উপর বকেয়ার পরিমাণ কত হবে যখন পরের বছরগুলিতে সরল সুদের হার যথাক্রমে বার্ষিক 4% এবং
5% হয়। তো এখানে বকেয়া মানে বলেছে যে যখন 24,000 টাকা আমাদের ঋণ নেওয়া হবে তখন তাকে টোটাল কত টাকা শোধ করতে হবে। তাহলে শোধ করতে কত হবে, আসলও শোধ করতে হবে প্লাস তার উপর যে ইন্টারেস্ট হবে সেটাও শোধ করতে হবে। তার মানে টোটাল আমাদের এখানে বার করতে বলেছে টোটাল অ্যামাউন্টটা কত হবে 2 বছরে, যখন প্রথম বছর সুদের হার 4% এবং দ্বিতীয় বছর সুদের হার 5%। তো সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম বছর যদি 4% হয়, দ্বিতীয় বছর যদি 5% হয়, তাহলে আমাদের টোটাল যে সুদের হার সেটা এখানে কত হয়ে যাবে, 4, 5, 9 হয়ে যাবে, আমাদের টোটাল সুদের হার হয়ে যাবে 9%। তাহলে এখানে 24,000-এর উপর যদি 9% বার করি সেটা হচ্ছে আমাদের টোটাল সুদটা হয়ে যাবে। তাহলে 24,000 তার উপর 9% মানে হচ্ছে 9/100। তাহলে দুটো শূন্য কাটলো, তার মানে 240 মাল্টিপ্লাইড বাই 9, তার মানে মাল্টিপ্লাই করলে হয় 4, 9, 3606, হাতে থাকে 3, 9 দুগুণে 18, 3 হচ্ছে 21, তাহলে হচ্ছে 216, আর এখানে 0 ছিল, তার মানে 2160 টাকা হচ্ছে আমাদের সুদের পরিমাণ। এই 2160 টাকা তো সুদ, তার সাথে যোগ হবে কত আসল, তারপরে আমরা টোটাল বকেয়াটা পাবো। তাহলে 24,000-এর সাথে যদি আমরা অ্যাড করি 2160 টাকা, তাহলে এখানে পেয়ে যাবো 00162, তার মানে আমাদের 261, এইটা 6 ছিল, তাহলে এখানে আমাদের কত হবে 26,160 টাকা হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6 দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, যেখানে বলেছে পি, কিউ এবং আর যথাক্রমে 6 দিন, 12 দিন এবং 15 দিনে একটি কাজ শেষ করে। পি একা কাজ শুরু করে এবং প্রথম, দ্বিতীয় এবং সপ্তম দিনে কাজ করে। কিউ একা কাজ করে এবং সেকেন্ড, ফিফথ এবং 8তম দিনে কাজ করে, এবং আর কাজ করে থার্ড, সিক্সথ এবং 9th দিনে। তাহলে কাজ শেষ হওয়া না পর্যন্ত এই প্যাটার্নটি যদি চলতে থাকে তাহলে পুরো কাজটি কত দিনে সম্পূর্ণ হবে। তো এখানে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে পি কাজ করে কোন কোন দিনে এবং কিউ কাজ করে কোন কোন দিনে, সেগুলোকে আমাদের স্পেসিফাই করে বলা আছে। তাহলে বলেছে পি যদি প্রথম, তারপরে বলেছে 4তম দিন, তারপর বলেছে 7তম দিনে কাজ করে, তাহলে সেকেন্ড দিন কে কাজ করবে, সেকেন্ড দিন কাজ করবে হচ্ছে 2, 3, সেকেন্ড দিন কাজ করে কে, সেকেন্ড দিন কাজ করে হচ্ছে কিউ কাজ করে সেকেন্ড, ফিফথ এবং 8 দিন, আর কাজ করে হচ্ছে থার্ড, সিক্সথ এবং হচ্ছে 9 দিন। তার মানে এইটা আমাদেরকে বুঝিয়েছে কি, যে পি তারপরে সেকেন্ড দিন কাজ করে কত কিউ, তারপরে থার্ড দিন কাজ করে কত আর, তারপরে এইটা যখন 3 দিন কাজ হয়ে যাবে তারপর আবার আমাদের এই সার্কেলটাই চলতে থাকে। যখন আমাদের 4 নম্বর দিন আসবে তখন আমাদের হচ্ছে পি দিয়ে কাজটা শুরু হবে। অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে যে তারা বিকল্প দিনে কাজ করে, এই যে কনসেপ্ট সেটাকেই আমাদের এখানে কোন কোন দিনে কাজ করে সেটাতে লিখে বুঝিয়েছে। তাহলে এখানে আমাদেরকে প্রথম যে কনসেপ্ট সেটা পি কাজ করে হচ্ছে 6 দিনে, কিউ কাজ করে 12 দিনে এবং আর কাজ করে হচ্ছে 15 দিনে। তাই এইটা যদি আমরা লসাগু করি তাহলে টোটাল ওয়ার্ক পাবো, লসাগু হবে 60, তাহলে এফিসিয়েন্সি হবে পি এর হবে 10, কিউ এর হবে 5 এবং আর এর হবে 4। তাহলে এইটা হলো এফিসিয়েন্সি। তাহলে প্রথম যে 3 দিন অর্থাৎ পি, কিউ, আর এই 3 দিনে টোটাল কত ইউনিট কাজ হবে, 10 আর 5 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19 ইউনিট যে কাজ, সেই কাজটা কত দিনে হলো, 3 দিনে। বোঝা গেছে। এবারে 19 ইউনিট কাজ তো করলে হবে না, আমাদেরকে টোটাল কাজ করতে হবে কত, 60 ইউনিট। তাহলে 19কে এমনভাবে মাল্টিপ্লাই করবো যাতে আমরা 60-এর কাছাকাছি যেতে পারি। তাহলে 19কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 19 আমরা কত পাই, 57 ইউনিট। তাহলে এই 57 ইউনিট কাজ কত দিনে হবে, এইটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত, 9 দিনে হচ্ছে 57 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে আর বাকি 3 ইউনিট কাজ করতে হবে, বাকি 3 ইউনিট কাজ কে করবে, বাকি 3 ইউনিট কাজ করবে পি। তাহলে এই পি করে একদিনে করে 10 ইউনিট, তাহলে 3 ইউনিট কাজ কত দিনে করবে, 3 এর 10 দিনে। তাহলে 9 দিনের সাথে যদি 3 এর 10 দিন অ্যাড করি তাহলে আমরা টোটাল দিন পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 9 পূর্ণ 3 এর 10 দিন হচ্ছে টোটাল দিন সংখ্যা, যত দিনে আমাদের টোটাল কাজটি শেষ হবে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি 9 পূর্ণ 3 এর 10 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে অনুপাত সেটা দেওয়া আছে আমাদেরকে 186 অনুপাত 206, তাহলে লাভের শতাংশ কত। তো ক্রয় মূল্য হচ্ছে 186 আর 206 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের স্পষ্ট বুঝতে পারছি যে লাভ হয়েছে। আর এই যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে পাই কত, 93, আর এটাকে 2 দিয়ে কাটলে আমরা পাবো কত, 103। তাহলে এখানে লাভ কত ইউনিট হয়েছে, লাভ হয়েছে আমাদের 10 ইউনিট। এই যে 10 ইউনিট সেটাই পার্সেন্টেজ কত হয়েছে আমাদেরকে বার করতে বলেছে। তাহলে টোটাল লাভ হয়েছে 10 ইউনিট, ক্রয় মূল্য হচ্ছে 93, আর পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করবো 100 দিয়ে। তাহলে উপর আমরা কত পেলাম, উপরে পেলাম 1000 ডিভাইডেড বাই 93। তাহলে এটা 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে 930 হয়, 930 যদি মাইনাস করি তাহলে এখানে 70 অবশিষ্ট থাকে, তাহলে 10 পূর্ণ 70/93, এটা হচ্ছে আমাদের টোটাল পার্সেন্টেজ হয়ে যাবে লাভের, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 একটি কিউবয়েডের 3টি সন্নিহিত পার্শ্বের ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া আছে পি, কিউ এবং আর বর্গ একক। তাহলে কিউবয়েডের আয়তন কত হবে সেটা আমাদের পি, কিউ এবং আর এর টার্মসে বার করতে বলেছে। তো একটা কিউবয়েড মানে আমরা কী জানি, কিউবয়েড মানে আমরা একটা ধরতে পারি ম্যাচের বাক্স। এরকমভাবে একটা কিউবয়েড যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে তার লেন্থ, ব্রেথ এবং হাইট থাকে। তো এখানে আমরা এই যে ধারটা সেই ধারটাকে যদি ধরি তাহলে তার লেন্থ যদি এল হয় এবং এখানে হাইট যদি এখানে এইচ ধরি তাহলে লেন্থ, ব্রেথ
এবং হাইট যদি ধরি 3টে, তাহলে পি যদি আমরা ধরি, তাহলে এই পার্টটার ক্ষেত্রফল যদি পি ধরি, এইটা যদি কিউ ধরি, আর নিচেরটা যদি আমরা আর ধরি, তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল ইন্টু এইচ, কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল ইন্টু বি, এবং আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ইন্টু এইচ। অর্থাৎ এখানে পি কিউ আর যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের পাশাপাশি 3টে পাশের ক্ষেত্রফল। এবার পাশাপাশি 3টে পাশের ক্ষেত্রফল মানে পি কিউ এবং আরকে আমরা এগুলো ইন্টারচেঞ্জ হিসেবে লিখতে পারি। শুধু আমি লিখলাম যে পি কিউ আর মানে কী বুঝিয়েছে সেটা। তাহলে এখানে আমরা যদি বাম সাইড এবং ডান সাইড যদি মাল্টিপ্লাই করি, তাহলে প্রথমে কী পাবো দেখো, এল এইচ মাল্টিপ্লাইড বাই এল বি মাল্টিপ্লাইড বাই বি এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কিউ আর। আর এখানে আমাদের হবে এল ইন্টু বি ইন্টু এইচ, তার স্কোয়ার হবে ইজ ইকুয়াল টু পি কিউ আর। আর আমরা আয়তঘনের যে ফর্মুলা, আয়তঘন মানে হচ্ছে কিউবাইড, কিউবাইডের যে ভলিউমের যে ফর্মুলা বা আয়তনের যে ফর্মুলা সেটা হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখানে আমাদের যে স্কোয়ারটা আছে সেটা মানে আয়তন, আর আয়তনের স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে পাচ্ছি পি কিউ আর। তাহলে এখান থেকে বার করতে আমাদের কী বলেছিল, বার করতে বলেছিল আয়তন। তাহলে আয়তনের যে স্কোয়ার সেটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত, পি কিউ আর। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছি পি কিউ আর। তাহলে ভি বা আয়তন ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের আন্ডার রুট পি কিউ আর। তাহলে এটা আন্ডার রুট পি কিউ আর বা পি কিউ আর টু দি পাওয়ার হাফ একই জিনিস। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে পি কিউ আর টু দি পাওয়ার হাফ ঘন একক হয়ে যাবে আমাদের কিউবয়েডটির আয়তন। কোশ্চেন নাম্বার 9 এই অঙ্কটা দিয়েছে মিক্সচার অ্যালিগেশন থেকে, যেখানে বলেছে কি অনুপাতে 34 টাকা কেজি গমের সাথে 26 টাকা কেজি দরে গমের মিশ্রণ করা উচিত, যাতে মিশ্রণটি 36 টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের 20% লাভ হয়। তো এখানে 20% লাভ মানে এখানে আমাদের যে 36টা দেওয়া আছে সেটা দেওয়া আছে বিক্রয় মূল্য। তো মিক্সচার অ্যালিগেশনের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে আমাদেরকে ক্রয় মূল্য বার করতে হবে, কারণ আমরা যেই মিশ্রণগুলি মেশাবো সেখান থেকে আমরা যদি ওভারঅল একটা দাম বার করি তাহলে সেটা আমাদের সবসময় ক্রয় মূল্য বেরোয়। তাহলে 20% যখন লাভ হয়, তো সেই 20%-এর ভ্যালু আমরা কত লিখতে পারি, 1/5। সেই 1/5 মানে হচ্ছে 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট লাভ হয়, তাহলে সেই টাকা আমরা বেচি 6 ইউনিটে, 5 ইউনিটে কিনে। তাহলে এখানে আমাদের যে 6 ইউনিটের ভ্যালু সেই টাকা আমাদের দেওয়া আছে 36। তাহলে এখান থেকে 5 ইউনিটের যে ভ্যালু অর্থাৎ ক্রয় মূল্য সেটা কত পাবো, 36কে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 5কে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে আমরা পাবো 30 টাকা। এই যে 30 টাকা সেটা হচ্ছে আমাদের মিশ্রণের যে প্রাইস। তাহলে এখানে আমাদের বলেছিল 34 টাকা কেজি দরের গম ছিল এবং 26 টাকা কেজি দরের গম ছিল, তাদেরকে মিশিয়ে আমাদের যে গমটা হয়েছিল তার কস্ট প্রাইস হয়েছিল 30 টাকা। তাহলে এখান থেকে আমরা তাদের রেশিওটা বার করব। তাহলে 34 থেকে যদি 30 মাইনাস করি তাহলে এখানে পাবো 4, আবার 30 থেকে যদি 26 মাইনাস করি তাহলে এখানে পাবো 4। তাহলে অনুপাতটা কত পেলাম, অনুপাতটা পেলাম আমরা 4:4। তার মানে এখানে আর লিখতে পারি 1:1। এইটা হচ্ছে আমাদের নির্ণয় রেশিও, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 এটা আমাদেরকে দিয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে একটা টেবিল দেওয়া আছে। বলেছে দ্য টেবিল শোজ দ্য প্রোডাকশন অফ ট্রান্সফর্মার বাই ডিফারেন্ট কোম্পানিজ ইন দ্য ইয়ার 2022 টু জানুয়ারি টু জুন। তারপরে বলেছে স্টাডি দ্য ফলোইং টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল প্রোডাকশন অফ দ্য কোম্পানিজ কিউ অ্যান্ড আর ফ্রম দ্য মান্থ জানুয়ারি টু জুন। তার মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিউ এবং আর এর যে টোটাল প্রোডাকশান তাদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে। তার মানে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাদের মধ্যে ডিফারেন্স মানে এগুলো ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিউ এর যে প্রোডাকশান সেটা কম আছে আর আর এর প্রোডাকশানটা বেশি আছে। তাহলে আর থেকে যদি আমরা কিউ মাইনাস করি প্রত্যেকটা মাসে, তাহলে সেখান থেকে আমরা ডিফারেন্সটা পাবো। এবার প্রত্যেকটা মাসের যে ডিফারেন্সগুলো পাবো সেগুলোকে আমরা শেষে গিয়ে অ্যাড করে দেবো। তাহলে প্রথম যে জানুয়ারি মাসে আর এবং কিউর মধ্যে ডিফারেন্স কত ছিল, 177 থেকে 140 মাইনাস করলে এইটা আমরা পাবো কত, ডিফারেন্সটা 37। তারপরের মাসে 179 থেকে 122, এইটা হচ্ছে আমাদের কত ডিফারেন্স পাবো, 57। তারপরে এটা পাবো আমরা 25। এপ্রিল মাসে পাবো 169 থেকে 130 মাইনাস করলে এটা পাবো 39। তারপরে পাবো আমরা 180 থেকে 128 মাইনাস করলে এটা পাবো 52। আর এইটা পাবো 195 থেকে 145 মানে হচ্ছে 50। তাহলে এইগুলো সব যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো দেখো, 7 7 হচ্ছে 14, আর 5 হচ্ছে 21, আর 9 হচ্ছে 30, আর এখানে 30 আর 7 7 14 আর 5 হচ্ছে কত 19, 19 আর 9 হচ্ছে আমরা কত পাচ্ছি, 19 আর 9 হচ্ছে 28, আর 2 হচ্ছে 30, 0 হাতে থাকে 3, তারপর 3 আর 5 হচ্ছে আমাদের 8, আর 2 হচ্ছে 10, আর 8 হচ্ছে 10, আর হচ্ছে 18, আর 5 হচ্ছে কত 23, আর 3 হচ্ছে কত 26। তাহলে এখানে আমরা টোটাল যে ডিফারেন্স সেটা পাচ্ছি 260। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 আমাদের সিম্পলিফিকেশন থেকে দিয়েছে। তো এখানে আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে থেকে ডিভিশনটা বার করবো এবং সেগুলো আমরা যদি স্টেপ বাই স্টেপ করতে চলি তাহলে এখানে কী পাবো দেখো, প্রথম স্টেপে আমরা পাবো 15কে 3 দিয়ে ভাগ করলে এখানে কত পাবো 5 ডিভাইডেড বাই, এখানে পাবো 5 প্লাস 18কে 9 দিয়ে ভাগ করলে পাবো 2 মাল্টিপ্লাইড বাই 3, আর এখানে পাবো কত 6কে
6 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে এখানে পাবো কত 4 মাল্টিপ্লাইড বাই এখানে হচ্ছে 5/4। তাহলে এখানে 4 4 কাটলো, আর এখানে 5কে 5 দিয়ে ভাগ করলে পাবো 1 প্লাস 2 আর 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো কত 6 প্লাস এখানে 5। তাহলে 5 আর 6 হচ্ছে 11 প্লাস 1, তার মানে হচ্ছে টোটাল অ্যান্সার আমাদের হয়ে যাবে 12, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, যেখানে বলেছে আসলাম একটি কাজ করে 20 দিনে, বানশি সেই কাজ করে 30 দিনে। যদি তারা একসাথে 5 দিন কাজ করে তাহলে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত হবে? তো এখানে আমাদেরকে বলেছে আসলাম কাজ করে 20 দিনে, বানশি কাজ করে 30 দিনে। এদের যে এলসিএম সেটা 30 আর 20 এলসিএম হয় 60, তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমরা পেলাম 60 ইউনিট। তাহলে আসলামের যে এফিসিয়েন্সি সেটা হবে 3 এবং বানশির যে এফিসিয়েন্সি সেটা হবে 2। বলেছে তারা একসাথে 5 দিন কাজ করে, তারা একসাথে অর্থাৎ এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এটা হচ্ছে 5 দিনে কাজ করে। তাহলে একসাথে কত ইউনিট কাজ করে 3 ইউনিট প্লাস 2 ইউনিট, তার মানে হচ্ছে 5 ইউনিট, আর সেইটা হচ্ছে 5 দিন পর্যন্ত করে। তাহলে 5 5 হচ্ছে 25 ইউনিট কাজ তারা 5 দিনে কমপ্লিট করে। তাহলে এখানে অবশিষ্ট কাজ বা রিমেনিং ওয়ার্ক কত আছে? তাহলে রিমেনিং ওয়ার্ক 60 ইউনিটের মধ্যে যদি 25 ইউনিট কাজ হয়ে যায় তাহলে এখন কত থাকে 60 মাইনাস 25, তার মানে হচ্ছে আমাদের 35 ইউনিট কাজ আছে। টোটাল কত ইউনিটের মধ্যে 60 ইউনিটের মধ্যে। তাহলে এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 5 সাথে 35 আর 5 12 হচ্ছে 60। তাহলে যে কাজটা অবশিষ্ট থাকলো তার যে ভগ্নাংশ সেটা হয়ে যাবে আমাদের 7/12, অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 বলেছে একজন পুলিশ 98 মিটার দূর থেকে একজন চোরকে লক্ষ্য করে, চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে স্বাভাবিকভাবে তাড়া করে ধরার জন্য। তাহলে চোর এবং পুলিশের যে স্পিড সেটা দেওয়া হচ্ছে 90 কিলোমিটার/ঘন্টা এবং 118.8 কিলোমিটার/ঘন্টা। তাহলে পুলিশের চোরকে ধরতে কত সময় লাগবে? তো সময় লাগবে মানে হচ্ছে সময় মানে আমরা জানি টি ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। এস মানে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স আর ভি মানে হচ্ছে আমাদের স্পিড। আর এখানে যেহেতু দুজনেই গতিশীল তার জন্য আমরা রিলেটিভ স্পিডটা কাজে লাগাবো। আর রিলেটিভ স্পিড যখন কাজে লাগাবো তখন দেখবো চোর এবং পুলিশের গতি কোন দিকে, একই দিকে না বিপরীত দিকে। তো চোর পুলিশ যেহেতু তাড়া করছে তার জন্য গতিটা একই দিকে হবে, তার মানে এখানে আমাদের রিলেটিভ স্পিড যেটা পাবো সেটা হচ্ছে ঘটিয়ে দেবো, অর্থাৎ 118 মাইনাস 8 থেকে আমরা মাইনাস করবো কত 90। তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে এখানে পাবো 28.8 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে চোর এবং পুলিশের মধ্যে রিলেটিভ স্পিড। কিন্তু আমাদের এখানে দেখো অ্যান্সারটাকে চেয়েছে কিছু সেকেন্ডে, তাহলে কিলোমিটার/আওয়ার স্পিড রাখলে হবে না, এটাকে আমাদের মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে গতিকে যদি কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড করতে চাই তাহলে সেইটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হয় কত দিয়ে 5 এর 18 দিয়ে। এইটা হচ্ছে আমাদের টোটাল যে রিলেটিভ স্পিডটা পেলাম। আর এখানে আমাদের ডিস্টেন্স যা ছিল 98 মিটার, তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো? তাহলে টি ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স অর্থাৎ 98 ডিভাইডেড বাই 28.8 মাল্টিপ্লাইড বাই 5, আর এখানে 18টা নিচে ছিল তার মানে সেইটা চলে যাবে উপরে। তাহলে এখানে যদি দশমিকটা তুলি তার উপরে কত পাবো? একটা 10 পাবো। 5 দিয়ে 10কে কাটলে পাবো 2, আর 2 দিয়ে 288 কাটলে পাবো 144, আবার 18 দিয়ে 144 কাটলে পাবো আমরা 8, 8কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো 4, আর 98কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে পাবো কত আমরা 49। তাহলে আমরা শেষমেশ টাইমটা কত পেলাম? শেষমেশ পেলাম আমরা 49 ডিভাইডেড বাই 4, তার মানে এটা যদি ভাগ করি তাহলে 4 12 হয় 48, তাহলে এটা 12.1 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 14 বলেছে যদি A/B = 3:2 এবং B/C = 5:4 হয় তাহলে A B C এর যে অনুপাত সেটা বার করতে বলেছে। তো এই অঙ্কগুলো একদম সহজ। এখানে আমরা A/B = কত লিখতে পারি 3/2 এবং B/C = লিখতে পারি 5/4। তো উভয় ক্ষেত্রে যেহেতু B কমন আছে তাহলে B এর যে রেশিও সেটাকে আমরা দুই দিকে সমান করব। তাহলে প্রথম যে অনুপাতটা পেলাম সেটাকে যদি আমরা 5 দিই এবং দ্বিতীয় যে অনুপাতটা পেলাম সেটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো কী হবে 3 5 হচ্ছে 15 আর B এর হচ্ছে 10, আর এখানে হবে 5 2 হচ্ছে 10 আর হচ্ছে 4 2 হচ্ছে 8। তাহলে A/B C কত হবে? A এর ভ্যালু আমরা পেয়েছি 15, B এর ভ্যালু পেয়েছি 10 এবং C এর ভ্যালু পেয়েছি 8। তাহলে 15:10:8 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে দিয়েছে অনুপাত সমানুপাত থেকে, যেখানে A/B = 1/3:1/5। তো এই যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলোকে যদি আমরা বাই করে লিখি তাহলে A/B লিখতে পারি 1/3, আর এখানে 1/5 ছিল সেটা ডিভিশন হলে 5টা উপরে যাবে আর 1টা নিচে আসবে। তাহলে এখানে A আমরা কত লিখতে পারি? A/B লিখতে পারি 5/3। একই রকমভাবে যদি বাকি অনুপাতগুলো লেখার চেষ্টা করি তাহলে আমরা কী পাবো প্রথমে দেখো। তাহলে A/B যেটা পেলাম সেটা হচ্ছে আমরা 5/3 পাবো। B/C কত পাবো? এইটা পাবো 8/7 এবং C/D এইটা পাবো আমরা 21/10। এইটা পাবো আমরা তিনটে যে অনুপাত দেওয়া ছিল। এবার A/B/C/D এইটা করার একটা টেকনিক হচ্ছে যে অনুপাতগুলো আমাদেরকে দেওয়া আছে সেগুলো প্রথমে বসিয়ে দাও। যেমন A/B আমরা কত লিখতে পারি 5/3, তাহলে 5 আর 3 এখানে বসিয়ে দিলাম। তারপরে B এবং C এর ভ্যালু দেওয়া আছে 8
7, তারপর আমাদের সি এবং ডি দেওয়া আছে, তাহলে সি এর জায়গায় 21 আর ডি এর জায়গায় হচ্ছে 10। এবার যেই ঘরগুলি ফাঁকা থাকলো সেগুলোতে তার নিকটবর্তী সংখ্যাগুলো দিয়ে ফিল আপ করো। তাহলে সি এবং ডি এ কত হবে, সি এর ডি কাছে আছে 3, তাহলে এখানেও 3, এখানেও 3, এখানে হবে 7, এখানে হবে 8, এখানে হবে 21, এখানে হবে 21, এইগুলো আমাদের ফিল আপ করা হয়ে গেল। এবার এ এর ভ্যালু হচ্ছে এইটা, বি এর ভ্যালু এইটা, সি এর ভ্যালু এইটা, ডি এর ভ্যালু এইটা। তাহলে এইগুলোকে আমরা যদি মাল্টিপ্লাই করে বসাই তাহলে এখানে কত হবে দেখো, 5 × 8 মাল্টিপ্লাইড বাই 21, আর এখানে কত হবে 3 × 8 মাল্টিপ্লাইড বাই 21, আর সি এর ভ্যালু আমাদের কত হবে, সি এর ভ্যালু হবে 3 × 7 মানে হচ্ছে 21 মাল্টিপ্লাইড বাই 21, আর এখানে হবে 21, ডি এর জায়গায় হবে 21 মাল্টিপ্লাইড বাই 10। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম থেকে যদি আমরা 21 ক্যান্সেল আউট করি তাহলে 21 21 21 21 যদি কেটে যায় তাহলে a/b/c/d সমান কত পাবো আমরা দেখো। তাহলে এ ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 40, বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি 3 8 হচ্ছে 24, সি এর ভ্যালু আমরা পাচ্ছি কত 21, এবং ডি এর জায়গাতে আমরা পাচ্ছি 10। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 40 24 21 10, অপশান নাম্বার বি হয়ে যেখানে। কোশ্চেন নাম্বার 16 বলেছে একজন ব্যক্তির আয় প্রথমে 25% বৃদ্ধি পায় এবং পরে আবার 25% হ্রাস পায়, তাহলে নতুন আয় মূল অর্থাৎ পুরনো যে আয় ছিল তার কত পার্সেন্ট। তো এখানে 25 যেটা পাচ্ছি সেই 25-এর পার্সেন্টেজ যে ফ্র্যাকশনটা হয় সেটা হয় 1/4, 25 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে 1/4। তার মানে 1/4 যখন বৃদ্ধি পাবে 25% তখন সেইটাকে আমরা লিখবো 5/4, আর যখন হ্রাস পাবে তখন সেইটাকে 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট কমলে সেটাকে আমরা লিখতে পারি 3/4। তো এখানে আমরা ওল্ড এবং নিউ এর যে রেশিও সেটা যদি বার করি তাহলে প্রথমে বলেছে 20% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে আমাদের 4 ইউনিট থেকে 5 ইউনিট হয়েছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে 25% হ্রাস পায়, তার মানে এখানে 4 ইউনিট থেকে হয়েছে কত 3 ইউনিট। তাহলে আমাদের ওল্ড এবং নিউ এর যে রেশিও সেটা কত পাবো, এখানে হচ্ছে 16, আর নিউ এর যে রেশিও নিউ এর যে ভ্যালু সেটা আমরা পাবো কত 15। তাহলে আমাদেরকে বলেছে যে নতুন আয় মূল আয়ের অর্থাৎ পুরনো আয়ের কত পার্সেন্ট, তার মানে আমাদেরকে এখানে বার করতে বলেছে 15টা 16-র কত পার্সেন্ট। তাহলে পার্সেন্টেজের জন্য আমরা মাল্টিপ্লাই করবো 100 দিয়ে। তাহলে এখানে যদি ডিভাইড করি তাহলে এটা হচ্ছে 4 দিয়ে ডিভাইড করলে আর উপর হবে 25। তাহলে 25কে যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই, এটা পাই 375 অর্থাৎ 375 ডিভাইডেড বাই 4। তাহলে 375কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 4 9 হচ্ছে 36, 1 5, তারপর হবে 3 4 12, এখানে 3 থাকে, তাহলে 93 পূর্ণ 3-এর 4%, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। নাম্বার 17 বলেছে 3 সেমি বাহুবিশিষ্ট একটি ঘনক গলিয়ে প্রতিটি 1 সেমি বাহুবিশিষ্ট ছোট গোলক তৈরি করা হলো, তাহলে এরকম কটি ছোট গোলক তৈরি করা হবে। তার মানে আমাদের বলেছে যে একটা বড় গোলক ছিল, বড় ঘনক ছিল তাহলে এই ঘনকটা গলিয়ে যদি আমরা ছোট ছোট যদি ঘনক তৈরি করি যার প্রত্যেকটা সাইড হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কটা মোট ঘনক পাওয়া যাবে। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে মোট যে বড় ঘনকটা ছিল তার যা ভলিউম, আমাদের ছোট ঘনক যদি এক্সট্রা ধরি তাহলে এক্সট্রা ছোট ঘনকের যে ভলিউম সেটার সাথে সমান হবে, আর ঘনকের ভলিউমের যে ফর্মুলা সেটা v = আমরা পাই a³ মানে হচ্ছে তার বাহুর সাথে কিউব হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x ইন্টু একটা ছোট ঘনকের আয়তন কত হবে 1-এর কিউব, আর তার সাথে এক্সটা হচ্ছে আমরা টোটাল যদি এক্সটা ঘনক তৈরি করা হয় এর আয়তন হবে আমাদের বড় ঘনকের আয়তনের সাথে সমান। তাহলে বড় ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 3-এর কিউব, এইটা হচ্ছে আমাদের ট্রিক্স। তাহলে এখানে যদি x করি তাহলে 1-এর কিউব মানে 1, আর 3-এর কিউব মানে হচ্ছে 27, তাহলে এরকম 27টা ছোট ছোট ঘনক তৈরি করা যাবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কত টাকা 1.5 বছরে বার্ষিক 8% হারে বিনিয়োগ করা হলে যখন সুদটা আমাদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হবে তখন সেই টাকাটা 17,576 হবে। তো এখানে আমাদেরকে বলেছে যে আমাদের টাইম যেটা আছে সেটা হচ্ছে 1.5 বছর, আর সুদের হার যেটা বার্ষিক সেটা হচ্ছে 8%, আর এখানে অর্ধবার্ষিক হারে সুদটা হয়। তাহলে অর্ধবার্ষিক হারে আমাদের টোটাল সুদের হার করতে হবে, বার্ষিক যদি 8% হয় তাহলে অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাসে কত হবে 8% ডিভাইডেড বাই 2, তার মানে এখানে আমাদের টোটাল যে অর্ধবার্ষিক হারে সুদের হার সেটা পেয়ে যাবো 4%। তাহলে এই 4%-এর যে ভ্যালু সেইটাকে আমরা লিখতে পারি কত 1/25, তার মানে হচ্ছে 4/100, তার মানে এখানে লিখতে পারি 1/25। তাহলে টোটাল আমাদের টার্ম কটা হচ্ছে 1.5 বছর মানে হচ্ছে 6 মাসের 3টে টার্ম হবে। তাহলে প্রথম যে টার্ম অর্থাৎ প্রথম 6 মাসের টাকাটা হচ্ছে 25 থেকে কত হবে 1 ইউনিট বৃদ্ধি পাবে, তার মানে 26 হবে। তারপরের 6 মাসে 25 থেকে 26 হবে, এবং তৃতীয় যে লাস্ট 6 মাস সেই 6 মাসেও 25 থেকে 26 হবে। তাহলে আমাদেরকে এখানে যে ভ্যালুটা পেলাম তাহলে 25 মাল্টিপ্লাই করলে পাই 625 মাল্টিপ্লাইড বাই কত হচ্ছে 25 আমাদেরকে দেওয়া আছে 26-এর কিউব। তাহলে 26-এর কিউব মানে আমাদের হচ্ছে 17,500
576 হয়। তাহলে এই যে 576 টাকার যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে 576 দেওয়া আছে, তাহলে 576, তাহলে এই ভ্যালুটাই আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলেছে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে আমাদের এইটা ভ্যালু যদি এইটাই হয় তাহলে এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল যে প্রিন্সিপাল যেটা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে সেটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই, মানে এই ভ্যালুটাই হয়ে যাবে আমাদের টোটাল প্রিন্সিপালের ভ্যালু। তাহলে 25 যদি মাল্টিপ্লাই করি তাহলে লাস্টে আসবে 625, তাহলে 625 লাস্টে একটা অপশানে আছে যেটা হচ্ছে অপশন নাম্বার বি, 15,625, এইটাই হয়ে আমাদের এখানে টোটাল যে মূলধনটা আমাদের ইনভেস্ট করা হয়েছিল। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যাকে 19, 36 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তো এই অঙ্কটা আমরা কী করে করা যায়, বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের প্রথমে 19, 36 এবং 54 লসাগু বার করতে হবে। তাহলে লসাগু যেটা পাবো সেটার সাথে আবার আমাদেরকে 4 অ্যাড করতে হবে। তো সেইটা আমরা না করে আর একটা প্রসেসে করতে পারি, সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের কনসেপ্ট দিয়ে। তো নাম্বার সিস্টেমের কনসেপ্ট মানে হচ্ছে প্রথমে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 4 অবশিষ্ট থাকে ভাগ করলে, তার মানে এই যে প্রত্যেকটা অপশান দেওয়া আছে সেগুলোর মধ্যে আমাদের 4 এক্সট্রা আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমরা 4কে মাইনাস করি তাহলে এখানে কত পাবো, দেখো 1850 পাবো। তারপরে এটাই যদি 4 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 2052। তারপরে 4 মাইনাস করলে আমরা পাবো 1921, এবং পরেরটার সাথে 4 মাইনাস করলে আমরা পাবো কত, 2168। তাহলে এইটা হলো আমাদের 4টে সংখ্যা 4 মাইনাস করার পরে। এবার আমরা দেখব যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেই সংখ্যাগুলো ছিল একটা 54। তাহলে এখানে আমরা 36, 54 এবং 19, তাহলে 36 দিয়ে ডিভিজিবল, তার মানে এই নাম্বারটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের 4 এবং 9, যেহেতু 36কে 9 এবং 4 মাল্টিপ্লাই করে লিখতে পারি, তার মানে যেই নাম্বারটা পাবো সেই নাম্বারটা আমাদের 4 দিয়েও ডিভিজিবল হবে এবং 9 দিয়েও ডিভিজিবল হবে। তাহলে যে নাম্বারগুলো আমাদের আছে সেগুলোকে আমরা 4 দিয়ে ডিভিজিবিলিটি চেক করব। তাহলে প্রথম অপশান যেটা আছে সেটা হচ্ছে 4-এর ডিভিজিবিলিটি, মানে হচ্ছে কোনো নাম্বারের শেষ দুটো ডিজিট মিলে যে নাম্বারটা তৈরি হবে সেটাকে আমাদের 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। তো প্রথম সংখ্যায় শেষ দুটো ডিজিট মিলে আমাদের 50 হয়, কিন্তু 50 তো 4 দ্বারা ডিভিজিবল হয় না, তাহলে আমাদের অপশান নাম্বার এ ক্যান্সেলেট হয়ে গেল। তারপরে দেখো অপশান নাম্বার সি আছে, লাস্টের দুটো ডিজিট হচ্ছে 21 হচ্ছে, 21 4 দিয়ে ডিভিজিবল হয় না, তার জন্য এই অপশানটাও আমাদের এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো অপশান নাম্বার বি এবং ডি এর ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট মিলে যে নাম্বারগুলো আছে অর্থাৎ 52 এবং 68 দুটোই আমাদের 4 দিয়ে ডিভিজিবল হয়, তার জন্য এই অপশানগুলো হতে পারে। তারপরে দেখবো আমরা 9-এর ডিভিজিবিলিটি। 9-এর ডিভিজিবিলিটি বলছে যে প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ প্রত্যেকটা ডিজিট যদি আমরা সংখ্যা যোগ করি তাহলে সেই যোগফলটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটাও আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। তো প্রথম যে অপশানটা আছে বি, সেখানে প্রত্যেকটা ডিজিটের যদি যোগ করি তাহলে 2 আর 5 হচ্ছে 7 আর 2 হচ্ছে 9, তাহলে এই 9টা হচ্ছে আমাদের ডিজিট। আর অপশান নাম্বার ডি এর ক্ষেত্রে 8 আর 6 হচ্ছে 14, আর 1 হচ্ছে 15, আর 2 হচ্ছে কত, 17। 17-র সাথে যদি আবার ডিজিট সাম করি তাহলে এখানে পাবো 8, তাহলে 8টা 9 দ্বারা ডিভিজিবল হবে না, 9টা 9 দ্বারা ডিভিজিবল, তার মানে এখানে আমাদের অপশান নাম্বার ডি এলিমিনেট হয়ে যাবে। অপশান নাম্বার বি 2056 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেই নাম্বারটাকে 19, 36 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তো তোমরা এই অঙ্কটা এরমভাবে অ্যাটেম্প করতে পারো, না হলে কী করবে না, এই তিনটে যে সংখ্যাগুলো আছে সেগুলো এলসিএম করে তার সাথে আমরা 4 অ্যাড করে দিলে সংখ্যাটা পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 20 বলেছে সোনাম 230 কিলোমিটার পথ অতিক্রম করে 5 ঘন্টায়, তাহলে 9 ঘন্টায় সে টোটাল কত কিলোমিটার পথ অতিক্রম করে। তো এইটা হচ্ছে একদম সহজ অঙ্ক, যেখানে বলেছে 5 ঘন্টায় অতিক্রম করে কত, 230 কিলোমিটার। তাহলে ঐকিক নিয়ম, তাহলে 9 ঘন্টায় কত করবে, 230 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 9। তাহলে 5 দিয়ে যদি এখানে ডিভাইড করি তাহলে কত হবে, 4 5 হচ্ছে 20 আর 30, 5 6 হচ্ছে 30, তার মানে 46 মাল্টিপ্লাইড বাই 9, তার মানে এটা 6 9 54, 4 হাতে থাকে 5 আর 4 8 9 হচ্ছে 4 9 36 আর 5 হচ্ছে 41, তার মানে হচ্ছে 414 কিলোমিটার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে।